CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা, সরব হলেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। কাছাড়ে পুষ্পা সিনেমার কায়দায় জব্দ 2 তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি। জমা জলের জন্য প্রায় 15 দিন ধরে বিদ্যালয় অচল। জেলা প্রশাসনের নীরব ভূমিকায় ফের সরব জনগণ। জয়িতা ভট্টাচার্যের স্মৃতিতে শিলচরে শুরু গৌড়ীয় নৃত্যের কর্মশালা। শিলচরে গানঙ্গাই রংমাই নাগা সম্প্রদায়ের 5 দিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা রটানো সত্ত্বেও কেন নীরব কলেজ কর্তৃপক্ষ, প্রশ্ন তুলে সরব হলেন ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্টরা এখানে একত্রিত হয়েছি মূলত কয়েকটা বিষয় নিয়ে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যখন রাস্তাতে বেরোই আমরা সবসময় একটা জিনিস শুনতে পারি যে আমাদের কোনো একটা শিক্ষক ডিপার্টমেন্ট অফ কমার্সের উনি নাকি কিছু একটা ফ্রড করেছেন, উনি একটা ক্রিমিনাল টিচার। এইগুলো আমাদের শুনে আমাদেরকে বলে ট্রোল করা হয়। এটা কি সত্যি না মিথ্যা? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদেরকে পুরো লিখিতভাবে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট চাই। তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে দাবি করি যে যদি এটা ভুলও হয়ে থাকে তাহলে এটা আমাদেরকে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট দেবে যেটা ভুল। কারণ আমরা বিশ্বাস করি যে এই কাছাড় কলেজের পূর্ণভূমিতে এরকম কিচ্ছু হতে পারে না, আর এরকম রেসপেক্টেড টিচার কোনো সময় এইসব কিছু করতে পারে না। টোলটা কারা করছে? বিভিন্ন কলেজের ছাত্ররা। কারণ এই কথাটা রটিয়ে পড়েছে যে হ্যাঁ উনি একটা ক্রিমিনাল টিচার, উনি আসাম ইউনিভার্সিটি থেকে ট্রোল করেছেন, মানে আসাম ইউনিভার্সিটিকে মিসলিড করেছেন, আর উনি ফ্রড করেছেন আসাম ইউনিভার্সিটির সাথে। এগুলো আমরা শুনতে পাই সবসময়। কলেজে এসেছি, এসে এখানে কাউকে পাইনি, আর আমরা আমাদের যে কলেজের যে হেড অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে এসেছি, এসে দাবি রাখছি যে উনি কিছু একটা করুন যাতে অথরিটি এসে আমাদেরকে জবাব দেয় আর আমাদেরকে একটু এই আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছে এটার থেকে একটু বাঁচাক আমাদের। পুনঃ একবার পুষ্পা সিনেমার কায়দায় তেলের ট্যাঙ্কার ভর্তি করে বার্মিজ সুপারি পাচারের সময় লক্ষ্মীপুর ফুলের তল এলাকায় 2টি ভারত পেট্রোলিয়ামের গাড়ি জব্দ করেছে পুলিশ। পুষ্পা সিনেমায় তেলের ট্যাঙ্কারে ভরে সরবরাহ করা হয়েছিল লাল চন্দন কাঠ, আর এই পন্থা অবলম্বন করে এবার আসামে সরবরাহ করা হচ্ছে বার্মিজ সুপারি। পূর্বে মিজোরাম থেকে আসাম হয়ে বহির্রাজ্যে পাচার করা হতো বার্মিজ সুপারি, এবার মণিপুর থেকে আসাম হয়ে বহির্রাজ্যে পাচার করা হচ্ছে বার্মিজ সুপারি। আর এই পাচারের সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের ফুলের তল এলাকার থেকে ভারত পেট্রোলিয়ামের 2টি গাড়ি থেকে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জব্দ করেছে কাছাড় পুলিশ। অবশ্য পুলিশের উপস্থিতির অনুমান পেয়ে পাচারকারীরা গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে আরো 2টি বার্মিজ সুপারি বোঝাই টিপার আটক করল পুলিশ। এই যে নিৰ্দেশটা কাৰ্যকৰী কৰিবৰ কাৰণে আমি অহৰহ দিনে নিশাই আমি তাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। আৰু দেখা গৈছে যে অবৈধ বাৰ্মিজ সুপাৰি যি সৰবৰাহ আছে, ম্যানমাৰৰ পৰা যি বাৰ্মিজ সুপাৰি সম্পূৰ্ণৰূপে ইয়াত বন্ধ আছে। আৰু তেওঁলোকে যিসকল তাৰ মাজতে কিছুমান অবৈধ সৰবৰাহকাৰী লোক আছে, যি দুষ্কৃতিকাৰী লোক আছে, তেওঁলোকে পুলিচৰ চকুত ধূলি দি এই কাৰ্য সম্পাদন কৰিবলৈ তেওঁলোকে মাজে মাজে চেষ্টা কৰে। আৰু তেওঁলোকে নিত্য নতুন তেওঁলোকে এটা মোডাছ অপাৰেণ্ডি তেওঁলোকে উলিয়াই লয় যাতে পুলিচৰ চকুত তেওঁলোকে ধূলি দি তেওঁলোকৰ এই অবৈধ সৰবৰাহ তেওঁলোকে কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে কোনো পধ্যে পৰা নাই। আপোনালোকে দেখিছে দুটাকৈ বঙাইগাঁৱৰ টেংকাৰ, আৰু এই টেংকাৰকেইটাত 5,000 লিটাৰকৈ ইয়াত তেল ধৰে। তাত তেওঁলোকে অবৈধ বাৰ্মিজ সুপাৰি তাত
তেওঁলোকে তাত ভৰাই সেইখিনি তেওঁলোকে ইয়াৰ পৰা এই বাৰ্মিজ চুপাৰীখিনি তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। কিন্তু আমাৰ যেতিয়া আমাৰ দুই ৰাজ্যৰ সীমাত যেতিয়া আমাৰ পুলিচে তেওঁলোকক খানতালাচী চলাবৰ কাৰণে চেষ্টা কৰে, তেওঁলোকে পলাবলৈ চেষ্টা কৰে। সেই পলাবলৈ চেষ্টা কৰোঁতে পুলিচে খেদি আহে আৰু আমি দুইখন গাড়ী ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ পাছত আমি যেতিয়া খানতালাচী চলাওঁ আমি দেখিছোঁ যে দুইখন গাড়ীতে বৃহৎ পৰিমাণৰ বাৰ্মিজ চুপাৰী তাত মজুদ আছে। আৰু গতিকে আমি তাৰ বিৰুদ্ধে এতিয়া আমি আইনগত ব্যৱস্থা লৈছোঁ। প্ৰথম দুইখন গাড়ী আছে, এখন AS16 AC 2128 আৰু আছে AS16 AC 2129। এই দুইখন গাড়ী বঙাইগাঁও গাড়ী আৰু এই গাড়ী দুইখন আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই ধৰণে অবৈধভাৱে তেওঁলোকে বাৰ্মিজ চুপাৰী সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল আৰু আমি তেওঁলোকক ধৰা পেলাইছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু তাৰ লগতে ইয়াৰ লগত তাৰ কোন কিনপিন জড়িত হৈ আছে, ইয়াৰ গাড়ীৰ যিখিনি লোক আছে আৰু তাৰ লগত অন্য তেওঁলোকৰ যিসকল কিংপিন আছে অন্য ঠাইত থাকি তেওঁলোকে এই কাৰ্য তেওঁলোকে চলাই যাবৰ কাৰণে তেওঁলোকে মানুহক তেওঁলোকে প্ৰেৰণা যোগাইছে বা মানুহক তেওঁলোকে নিয়োগ কৰিছে। তেওঁলোককো যাতে আমি সোনকালে শীঘ্ৰে ধৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, এই যিখিনি সামগ্ৰী আছে অবৈধ বাৰ্মিজ চুপাৰী যিখিনি আছে, এই গোটেই সামগ্ৰীখিনি আহিছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা। আমাৰ জিৰিঘাট যি থানা আছে, জিৰিঘাট থানা তেওঁলোকে যেতিয়া ৰখোৱাৰ পাছতো তেওঁলোকে ৰখোৱা নাই, তাৰপিছত তেওঁলোকে পলাই আহিছে আৰু তাৰ লগতে পুলিচে লগে পিছা কৰি আহি আমি গাড়ী দুখন ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আমি গম পাইছোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেদি এইটো তেওঁলোকে সৰবৰাহ কৰিবৰ কাৰণে চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে শিলচর কাঁঠাল রোডে থাকা হাজি খুদেজা চৌধুরী এমই স্কুলে অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গঠন নিয়ে চিন্তিত বিদ্যালয়ের শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটি। চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হাজি খুদেজা চৌধুরী এমই স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী বেবি বেগম বড়ভূইয়া জানান, আমার নাম বেবি বেগম বড়ভূইয়া, হাজি খুদেজা এমই স্কুল। ওই তো ফাড়ার যে যেত নালা বন্ধ হইয়া সব জল আমরা স্কুলে ঢুকে গেছে, তখন নালাওলা কোনো কিছু নাই, সব মাটি ফেলাইয়া যারা আগে তো খোলা আসলো মাটি দিয়ে জল যেত গিয়া, এখন মানে বন্ধ করে দিছে মাটি উঠি ফেলাইয়া আর সব নালা বন্ধ হয়ে গেছে। নালা বন্ধর কারণে স্কুলে জল ঢুকে গেছে। তখন যখন মাঠে জল আসলো তখন বাচ্চাদের পরীক্ষা চলাকালীন অবস্থা আমরা 2 সপ্তাহ টাইম দিছে তারা, তখন আমরা আবার নালা খুলিয়া দিছে তারা, দেওয়ার পরে আবার পরীক্ষা হয়েছে বাচ্চাদের, এরপরে আবার তারা বন্ধ করে দিছে। তখন স্কুল 14-15 দিন থেকে আজকে স্কুল বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ, পরীক্ষাও আইছে, কোনো বোঝানো অসুবিধা, এখন আমরা বাচ্চাদেরও তো অসুবিধা হয়। তো আমরা 4 তারিখ মানে ডিসি মহাশয়ের কাছে আমরা চিঠি পাঠাইছি, তখন তাই এডিসির কাছে পাঠাইছেন, এডিসি এমডিসির কাছে দিছেন, দেওয়ার পরে কোনো সমাধান তো আমরা পাইছি না। না, এখন তো বাচ্চাদের ক্লাস হন না, স্কুলেও যখন জল তখন এটা সানিয়া কীরকম ক্লাস হইব, আর স্কুলে জেন্টর তো প্রবলেম, এটা জল সানলে জলটা এটা তো ফাড়ার সবের গড়বাড়ি নালার সবের ফাড়ার জল। এখন আমরা চাইলাম যে নালা হইতো সুন্দর মতে, জলটা বাইরে যেত, আমরা স্কুল পরিষ্কার হইতো, বাচ্চাতে পড়াশোনা হইতো, পরীক্ষাও আইছে, ওইটাই আমরা চাই, আর কিছু না। ওই তো এটাই আমরা মানে সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাইলাম যে এটা আমরা ক্ষতিপূরণ খাই দিব বাচ্চাদের যে পড়া। তখন ওই যে গুণোৎসবার বাচ্চাদের কিতা পরীক্ষা দিব, 8-7 পড়ন, মার্ক কিতা পাইব, এখানে আছে প্রায় 105 জন।
5 6 থেকে 8 পর্যন্ত। আমরা বাচ্চা তো এখন যেন ক্লাস 8ও যেন পরে পরীক্ষার ওর না মার্ক কেমন পাইব, কোনো স্কুলে অ্যাডমিশন দিত না পরে আমরা বাচ্চা ধরে। আপনার নামটা কি বলবেন? বেবি বেগম বড়বইয়া, আপনি স্কুলের প্রেসিডেন্ট। জয়িতা ভট্টাচার্যের স্মৃতিতে শিলচর শহরে শুরু হলো গৌড়ীয় নৃত্যের কর্মশালা। 15 বছর পূর্তিতে গৌড়ীয় নৃত্যকলা ভারতীয়র উদ্যোগের এই কর্মশালা চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। কর্মশালা পরিচালনায় রয়েছেন গৌড়ীয় নৃত্যের উদ্ভাবক প্রফেসর ডক্টর মহুয়া মুখার্জি এবং সহযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে এসেছেন সহেলি পাল এবং সায়ন্তিকা মজুমদার। কর্মশালার সহযোগিতায় রয়েছে মণিমালা নৃত্য শিক্ষা কেন্দ্র, বংশিতা কলা নিকেতন, সুধীরানন্দ মিউজিক কলেজ। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে। শাস্ত্রীয় নৃত্যশৈলী। এবার নাট্যশাস্ত্র আমাদের ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম এখন অব্দি প্রাপ্ত শাস্ত্রগ্রন্থ, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র। প্রায় 2500 বছর আগে এর প্রকাশ। পণ্ডিতরা বলেন, আজকের মতো তো বলা যায় না যে আজকে 26শে ডিসেম্বর, এরকম তো তখন ছিল না, এটা খ্রিস্টপূর্ব। তো পণ্ডিতরা বলেন যে খ্রিস্টপূর্ব 2য় শতক এবং 2য় খ্রিস্টাব্দে 400 বছর হচ্ছে মোটামুটি টাইম পিরিয়ড নাট্যশাস্ত্রের। সেই নাট্যশাস্ত্রের 14 অধ্যায় অর্থাৎ 14 চ্যাপ্টারে আমরা 4 রকম শাস্ত্রীয় নৃত্যের উল্লেখ পাই। কোথাও কিন্তু আজকে ভরতনাট্যম, আজকে ওড়িশি, আজকে কথক, আজকে কথাকালীন কোথাও নাম নেই। 4 রকম শৈলী, একটাকে বলছে দাক্ষিণাত্যা, একটাকে বলছে আবন্তী, একটাকে বলছে ওড্র মাগধী, আর একটা বলছে পাঞ্চালী। ক্ষত্রিয় রিসেন্টলি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্ষত্রিয়। এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, আমি শাস্ত্রীয় মণিপুরী নাচের কথা বলছি, আমি কিন্তু ফোক মণিপুরি বলছি না, শাস্ত্রীয় মণিপুরি রাস সংকীর্তন। এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় সাহিত্য, গৌড়ীয় সঙ্গীত সব কিছুর ওপর আধার করে 18 সেঞ্চুরিতে মহারাজা ভাগ্যচন্দ্র জয়সিংহ, কর্তা মহারাজা নামে বিখ্যাত, তিনি প্রচার দিলেন, কিন্তু প্রতিষ্ঠা করলেন শাস্ত্রীয় নৃত্যশৈলী, সিলেবাসের অন্তর্ভুক্ত করলেন 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছরের ন্যায় এই বছরও শিলচর ফাটকবাজার রোড স্থিত রংমাই নাগাপঞ্জিতে রংমাই নাগা সম্প্রদায়ের 5 দিন ব্যাপী গানঙ্গাই বাৎসরিক সংস্কৃতি উৎসবের নানা রংমাই নাগাদের ধর্মীয় নীতি নিয়ম মেনে সমাপন ঘটে। রংমাই নাগা সম্প্রদায়ের বৎসরের অন্যান্য উৎসব থাকলেও গানঙ্গাই উৎসব হলো রংমাই নাগা অর্থাৎ জেলিজাংরং নাগা সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই উৎসব অনুষ্ঠিত হয় শীতের মৌসুমের প্রাককালে। মাঠে ফসল কাটা এবং শস্য সংগ্রহ করে শুরু হয়ে যায় এই উৎসবের প্রাক প্রস্তুতি। রংমাই নাগাদের নিজস্ব লুনার ক্যালেন্ডারের মতে 10ম মাসের নোগান বুতে গানঙ্গাই উৎসব পালন করা হয়। আগামী জানুয়ারি মাসে খাদ্য সুরক্ষা কার্ড অর্থাৎ রেশন কার্ড বিতরণ করা হবে। অসম সরকার মন্ত্রিসভায় নতুন রেশন কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। রাজ্য জুড়ে 42 লক্ষের বেশি নতুন রেশন কার্ড দেওয়া হবে।
এই উদ্যোগ দরিদ্রদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচরের জনপ্রিয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বরাক ভয়েস তার চতুর্থ সঙ্গীত উৎসব 2023 সফলভাবে আয়োজন করল। দুদিন ব্যাপী 24 ও 25 ডিসেম্বর আড়ম্বরপূর্ণ সঙ্গীতানুষ্ঠান ও সামাজিক কার্যসূচির মধ্য দিয়ে উদযাপন করল বরাক ভয়েসের শিল্পী সদস্যরা। সভাপতি বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ ও সহ সভাপতি পার্থপ্রতিম দেব রায়ের নেতৃত্বে গতকাল দ্বিতীয় দিন শুভম চা বাগানে 100টি দুস্থ বাগান কর্মীদের পরিবারকে কম্বল, 70টি শিশুদের স্কুল ব্যাগ, বিভিন্ন পুতুল, বিস্কুট ও চকলেট বিতরণ করল বরাক ভয়েস। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মহেশ সিং। এখানে রয়েছেন জেনারেল ম্যানেজার মহেশ সিং, শুভং এবং হাতিছড়া টি স্টেটের জেনারেল ম্যানেজার, সাথে রয়েছেন কাঞ্চন চক্রবর্তী, শুভং টি স্টেটের এবং বরাক ভয়েসের আমাদের সভাপতি রজত ঘোষ অ্যাডভোকেট, এবং সাথে রয়েছেন অন্যান্য মেম্বার্সরা এবং পদাধিকারীরা। এখানে বাচ্চাদের হাতে সেই জিনিসগুলো তুলে দিচ্ছেন। সব সদস্যরা পান্তু দেব এই মুহূর্তে তুলে দিলেন। একটু পরে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হবে। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট এবং ব্যাগ সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আমাদের সকল সদস্যরা এখানে রয়েছেন, বরাক ভয়েসের প্রেসিডেন্ট রজত ঘোষ সহ অন্যান্য সদস্যরা। অনেক শিশুরা এখানে লম্বা সুদীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। শিশুরা তাদের সবাইকে উপহার দেওয়া হবে। সুদীর্ঘ লম্বা দীর্ঘ লাইন ধরে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। বরাক ভয়েসের এই প্রদত্ত উপহার সামগ্রী তাদেরকে দেওয়া হবে এবং সেই সাথে ব্ল্যাঙ্কেটও ডিস্ট্রিবিউশন করা হবে। আমরা বরাক ভয়েসের পক্ষ থেকে এই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সবাই এখানে উপস্থিত রয়েছেন। দূর দূরান্ত থেকে আসা বরাক ভয়েসের প্রায় 40 জন সদস্য, ত্রিপুরা, গুয়াহাটি থেকে আগত অনেক সদস্যরা রয়েছেন এখানে। শিক্ষা দেব চৌধুরী তুলে দিচ্ছেন। একটু আগে শুক্তারা ভট্টাচার্য ছিলেন, মহুয়া দত্ত রায়, পান্তু দেব, যার সহযোগিতায় এই কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে। তুই তো আমার ফালাই দিলে রে বা, না এগুলো খেলাই ফেলাইছি। উপহার সামগ্রী দেওয়া হচ্ছে এখানে। প্রেসিডেন্ট রজত ঘোষ তুলে দিচ্ছেন উপহার সামগ্রী। আমাদের গোটা কর্মযজ্ঞের মূল কাণ্ডারি উনি, ওনার জন্যই আজকে গোটা কর্মযজ্ঞ আমরা গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছি। অ্যাডভোকেট রজত ঘোষ এখানে রয়েছেন। অলোক সমুখ এখানে দেখতে পাচ্ছিস। এখানে পার্থ দাস রয়েছেন, বরাক ভয়েসের অন্যতম কর্মকর্তা সদস্য পার্থ দাস। একটু শোনো না, একটু সাইড নাও। সুলগ্না বাচ্চা শিশুর হাতে তুলে দিচ্ছেন বিস্কুট এবং উপহার সামগ্রী। শিলচর মেডিকেল কলেজের মর্গে রয়েছে দুটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ। এর মধ্যে একজন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় 30 নভেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক ব্যক্তিকে। চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় ওই ব্যক্তির, কিন্তু এই ব্যক্তির সঙ্গে কোনো পরিচিত লোক ছিল না।
এমনকি ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা ছিল না কারো। এদিকে ওই দিন আতলবস্তি কালী মন্দিরের পাশে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। বয়স আনুমানিক 50 বছর হবে। ঘুঙ্গুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠিয়ে দেয়। শ্রী শ্রী মঠ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজজির মন্ত্রশিষ্য শ্রী শ্রী সিদ্ধানন্দ ব্রহ্মচারীজির জন্মশতবর্ষ উপলক্ষে আগামী 27, 28 ও 29 ডিসেম্বর দুর্গানগর নীলামবাজারে থাকা তার স্মৃতিসৌধে উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই 3 দিন ব্যাপী উৎসবে শ্রী ভগবানের নাম কীর্তন, লীলা কীর্তন, শাস্ত্রপাঠ, অভ্যাগত ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব ও দরিদ্র নারায়ণ সেবা, গো সেবা ইত্যাদি তার প্রিয় কার্যসমূহ যথাসম্ভব অনুষ্ঠিত হবে। উৎসবকে সর্বাঙ্গ সুন্দর ও সফল করে তুলতে সবার উপস্থিতি কামনা করেছে উৎসব কমিটি। শিলচরের জেবি ডান্স একাডেমির ছাত্ররা নৃত্য পরিবেশন করল। শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে গতকাল সোমবার রাতে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি প্রোগ্রামের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি খুব তাড়াতাড়ি 2-1 শব্দ বলে দেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার তারার একটা এক্সিবিশন কাম সেল লাগানি হয়েছে, যেটার মধ্যে আমরা তারা এজ ইনভাইটিস যে ইনভাইট করছে যে আপনার ডান্স একাডেমি থেকে স্টুডেন্টসরা নিয়ে আয়া একটা ইভিনিংয়ে একটা পারফরমেন্স দেন। তো ওইটার লেগে আমরা আজকে এই দিনটা চুজ করছি, যেটা 25 ডিসেম্বর ক্রিসমাস ডের দিন। আমরা বসে এইটাই শেষ করে এনজয় করবো। আর অনুশীলনটা এটার জন্য কোথায় করেছেন আপনারা? আমরা প্র্যাকটিস করছি আমার জেবি ডান্স একাডেমি স্টুডিও, যেটা শিলংপট্টিতে। এটার লিগে বাচ্চারা কিন্তু দিনে রাত প্র্যাকটিস করছে কন্টিনিউ নন স্টপ ফর 1 উইক। উইদিন 1 উইক এই সব ডান্স উঠা দিয়েছে। আজ শিলচরের শ্যামাপ্রসাদ রোড মহিলা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শ্যামাপ্রসাদ রোডের হিন্দি স্কুলে ধামাইল নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ছোটদের বিভাগে 3টি দল এবং বড়দের বিভাগে 8টি দল যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর কমিটির সদস্যরা বিজয়ীদের পুরস্কৃত করেন। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচরের ইন্ডিয়া ক্লাব মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল ফাইনাল টুর্নামেন্টে বিজয় সংঘ ও ক্লাব আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলাতে ক্লাব আমাদেরকে হারিয়ে 6-4 গোলে বিজয় সংঘ জয়ী হয়। এই অনুষ্ঠানে ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, প্রধান অতিথি প্রেমতোষ বসাক, দেবেন্দ্র শুক্ল বৈদ্য, দেবাশিস সোম প্রমুখ উপস্থিত ছিলেন। সেই টুর্নামেন্টের এইটা টুর্নামেন্টটা ছিল 16 দলীয় টুর্নামেন্ট। 16টা দল এখানে পার্টিসিপেট করেছে এবং আজকে আমরা একটা দারুণ ফাইনাল খেলা দেখলাম। বিজয়ী সংঘ দুই গোলে নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল ক্লাব আমরার সাথে। টাই ব্রেকারে যে কোনো কিছুই ঘটতে পারে এবং টাই ব্রেকারে বিজয়ী সংঘ জয়ী হয়েছে। আমার মনে হয় এটা 3rd ডিভিশন ফুটবল লিগ আমরা দেখছিলাম, কিন্তু আমার এখানে খেলা দেখে মনে হচ্ছিল এটা হয়তো 1st ডিভিশন লিগেও এরকম হতে পারত, কারণ 1st ডিভিশন লিগেও এরকম ভালো খেলা আমরা দেখতে পাইনি। আমি দুই দলের খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য, এবং আমি দুটো দলেরই কয়েকজন খেলোয়াড়কে মনে করছি আগামী দিনে আমার টিমে 1st ডিভিশন বা সুপার ডিভিশনে খেলাবো। আমি ঠিক করে রেখেছি এবং অনেক কর্মকর্তাকে বলেছি তোমাদের কিন্তু বিপদ আছে, আমরা নিয়ে নেব তোমাদের প্লেয়ারকে। তো এইটা তোমাদের জন্য একটা বিশেষ পাওনা। এই যে ভালো খেলা তোমরা এখানে উপহার দিয়েছো, এইটাই চাই আমরা জেলা ক্রীড়া সংস্থা এইরকম ফুটবলার তৈরি করার জন্যই এই টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।